হরে কৃষ্ণ। আজ ভোরবেলা থেকে ব্লগটা শুরু করছি। তো ভোরবেলা মঙ্গল আরতি আমার হয়ে গেছে। মঙ্গল আরতি করে নেওয়ার পর আমি ভোরবেলা জব করে নিচ্ছিলাম জুম ক্লাসে তুলসী মহারানীর সামনে। তো জব সবসময় তুলসী মহারানীর সামনে করতে হয়। তো আমি আর ছেলে জব করছিলাম আর প্রভুও জব করছিল। জব করে নেওয়ার পর আবার জুমে গীতা ক্লাস হবে। তো এখন 5:30 বাজে। তো আমাদের এখন 6:30 পর্যন্ত জুম ক্লাস হয়ে তারপর আবার 6:30 থেকে গীতা ক্লাস হচ্ছে। তো আমি আর গীতা ক্লাস করিনি, কারণ মন্দির মার্জন করব। গুরু পূজার সময় হয়ে গেছে, 7টা প্রায় বেজে গেছে, 7টার পর গুরু পূজা হবে। তো তার জন্য আমি মন্দির মার্জন, গোপালকে স্নান সব করিয়ে নেব। ওদিকে ছেলে গীতা ক্লাস করছিল। তো আমি এক এক করে ঝাড় দিয়ে মন্দির পরিষ্কার করে নেব। তারপর এই যে বাইরে কলতলা থেকে জল এনে আর ঘরটা ভালোভাবে পুছে নেব। ঘরটা ভালোভাবে পুছে নিয়ে তারপর আবার ভগবানের আলেখ্যগুলো ভালো রুমাল দিয়ে পুছে নেব। তো ভগবানের আলেখ্য মোছার জন্য আমার আলাদা রুমাল রাখাই আছে। তো সেটা দিয়ে ভগবানের আলেখ্যগুলো ভালোভাবে মুছে নেব। আসলে প্রতিদিনই দর্শন আরতির আগে, গুরু পূজার আগে আমাদের ভগবানের আলেখ্যকে পরিষ্কার করে নেওয়া উচিত। আর এই যে আমার ছোট্ট গোপীনাথকে রুমাল দিয়ে পরিষ্কার করা যাবে না, তো তার জন্য আমি একটা তুলি দিয়ে গোপীনাথকে পরিষ্কার করে নিলাম। তো এবার সিংহাসনটা একটু পুছে নিয়ে তারপর গোপাল রাধারানীকে স্নান করাবো। তা আমি এদিকে সমস্ত কিছু জোগাড় করে দিয়ে ভগবানকে পরিষ্কার করে দিয়ে তারপর প্রভুর হাতের কাছে সব দিয়ে তারপর আমি চলে যাব ব্রেকফাস্ট রেডি করতে। প্রভু করবে গুরু পূজা। তো গোপালকে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে তারপর সিংহাসনে বসিয়ে দেবো। গোপালের স্নান হয়ে গেছে আর রাধারানীরও হয়ে গেল। তো এবার আমি গোপালের ড্রেসটা আনতে ভুলে গেছি, তো সেটাই আনতে যাচ্ছি। তো গোপালের ড্রেসটা নিয়ে এসে গোপালকে আর রাধারানীকে ড্রেস পরিয়ে দেবো। আর এদিকে গোপালের স্নানের জলটা মাথায় অল্প ছিটিয়ে নিয়ে তারপর গাছের গোড়ায় দিয়ে দিলাম। এই যে গোপাল রাধারানীকে রেডি করিয়ে দিয়েছি। তো এদিকে প্রভুও চলে এসেছে, তো তাড়াতাড়ি করতে বলছিল। তো আমি তাড়াতাড়ি করে সব করে দিয়ে তারপর চলে গেলাম, কারণ প্রভুর আবার টাইম হয়ে গেছে দোকান যাওয়ার। তো তার জন্য তাড়াতাড়ি করে সব রেডি করে দিচ্ছি। তো প্রভু কথা বলছিল, তো তাই শুনছিলাম, প্রভুর সঙ্গে কথা বলছিলাম। আর প্রচণ্ড গরম, তো ঘেমে যাচ্ছি। তো ভগবানের ঘরে সিলিং ফ্যান নেই, ভগবানকে আলাদা করে টেবিল ফ্যান দেওয়া আছে। আর আমরাও যখন ভগবানের ঘরে সেবা করি তখন টেবিল ফ্যানটা লাগাই, তো আমার আর টেবিল ফ্যানটা দেওয়া হয়নি। তো প্রচণ্ড ঘেমে যাচ্ছিলাম, তাই প্রভুকে বললাম একটু ফ্যানটা দিয়ে দাও। তো প্রভু ফ্যানটা দিয়ে দিয়েছে। তো প্রভু এবার গুরু পূজা করে নিয়েছে। প্রভুর গুরু পূজা হয়ে যাওয়ার পর আমি ভগবানকে ভোগ নিবেদন করেছি। আজ এ পর্যন্তই। হরি বল।